ময়মনসিংহের ঐতিহ্যবাহী মাছের কটিবিরান দিয়ে এক প্লেট ভাত নিমিষেই শেষ করতে পারবেন। আর এই মাছের কটিবিরানটা দেখেই বাসায় ট্রাই করতে ইচ্ছা করবে 100%। খুব অল্প উপকরণে খুব সহজেই রেসিপিটা তৈরি করা যায়। তাহলে চলুন মূল রান্নায়। আমি এখানে কিছু পাঙ্গাস মাছ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। তবে এই রেসিপিটা শোল মাছ দিয়ে রান্না করলে নাকি অনেক বেশি ভালো হয়। তো আমার বাসায় শোল মাছ ছিল না, তাই আমি পাঙ্গাস মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি। আমি মূলত পাঙ্গাস মাছ একদমই পছন্দ করি না। তবে বড় মাছে যেহেতু অনেক কাঁটা থাকার কারণে বাচ্চারা একদমই খেতে পারে না, তাই আমার হাজব্যান্ড প্রায় সময় এই মাছটা বাচ্চাদের জন্য নিয়ে আসেন। আমি প্রথমে মাছটাকে লবণ দিয়ে মাখিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ পাঙ্গাস মাছে যে গন্ধটা থাকে সে গন্ধটা যেন একদমই চলে যায়। তারপর ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এমন করে ভালোভাবে মাছটাকে মিশিয়ে নেবেন। এটা আসলে খুব অল্প সময় রান্নাটা শেষ করা যায়। তো এখন আমি কড়াইতে তেল গরম করে সেই তেলে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলো অনেকটা সময় ধরে ভাজতে হবে, কারণ মাছগুলো যত কড়া করে ভাজবেন ততটাই কিন্তু খেতে ভালো লাগবে। আমরা সাধারণভাবে যেভাবে মাছ ভেজে থাকি সেভাবে ভাজবো না, একটু সময় ধরে ভাজতে হবে। তো কালারটা চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত ভালো করে ভাজতে হবে। তো এখন দেখুন মাছের কালারটা কতটা চেঞ্জ হয়ে আসছে। তো এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এবং কাঁচামরিচ ফালি এবং পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে বেশ অনেকটা সময় ধরে খয়েরি কালার করে ভেজে নিতে হবে। যত বেশি ভাজবেন, যেমনটি বললাম, তত বেশি খেতে অনেকটা বেশি মজার হয়। আমি প্রথম ট্রাই করেছি, সত্যি জানতাম না এত ভালো লাগবে। তো আমি ট্রাই করার সাথে সাথে মনে মনে ভাবলাম অনেক দিন ধরে লং ভিডিও দেওয়া হয় না। তো মাছের কটিবিরানটি আমার বোনদের সাথে শেয়ার করব। অবশেষে রান্নাটা করেই ফেললাম। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আপনারা কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে আর একটু মুচমুচে করে ভেজে তারপরে পরিবেশন করব। সত্যি বলছি, এই মাছের কটিবিরান ভাজি খেতে অনেকটা বেশি মজার। তো সবাই ট্রাই করে দেখবেন। তো সবার জন্য দোয়া ও শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।